সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইটস মি সুব্রত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকের দিনটি ছিল আমাদের এই ট্যুরের শেষ দিন। আমরা আজ কলকাতা থেকে ফিরে যাচ্ছি আমাদের জন্মভূমি ত্রিপুরায়। আমরা আসার সময় এসেছিলাম ট্রেনে করে, এখন যাওয়ার সময় যাচ্ছি ফ্লাইটে করে। ওই দিন আমরা অনেক বড় একটি বোকামি করেছিলাম, যার কারণে আমরা অনেক টাকা লস হওয়া থেকে অল্পের জন্য বেঁচে গেলাম। তাহলে বলি, একটু শুনুন। আমরা এই ট্যুরে আসার অনেক দিন আগের থেকেই ফ্লাইট এবং ট্রেনের সমস্ত টিকিট কেটে রেখেছিলাম, যার কারণে আমরা ওই শিডিউলেই চলছিলাম। এবার বলি বোকামিটা কি। আমাদের মধ্যে কেউই একবারের জন্য ফ্লাইটের টিকিটগুলি আর খুলে দেখেনি। আমরা সবাই ভেবে বসে আছি 10টা 20-এ আমাদের ফ্লাইট, কিন্তু সত্যিটা হচ্ছে 9টা 20। এবার বুঝুন কাণ্ড। আমরা 1 ঘন্টা লেটে চলছি। যেখানে এয়ারপোর্টে মিনিমাম 1-1.5 ঘন্টা আগে ঢুকতে হয়, সেখানে 8টা বাজে। আমরা এখনো রাস্তা, এবং আমরা এখনো জানতাম না আমরা কতটা দেরিতে বেরিয়েছি। এরপর বিন্দাস আমরা এয়ারপোর্টে পৌঁছে এন্ট্রি নেওয়ার জন্য যখন সবার হাতে হাতে পিএনআর নাম্বার এবং আইডি কার্ডগুলো নিচ্ছিলাম, তখন ফ্লাইটের টাইমটা 9টা 20 দেখে আমাদের অবস্থাটা কি হয়েছিল সেটা আপনাদের দেখাতে পারলাম না। এন্ট্রি নিয়ে ইন্ডিগোর স্টাফ বেশি থাকার কারণে আমাদের আলাদা আলাদা কাউন্টারে বোর্ডিং পাস করিয়ে দিয়ে অল্পের জন্য ফ্লাইটটি মিস হওয়া থেকে বেঁচে গেলাম। এখানে আমি এবং প্রসঞ্জিৎ ছাড়া বাকি সবার কাছেই ফ্লাইটের জার্নিটা এই প্রথম, তো সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে। আমরা আরেকটি ভুল করে ফেলেছিলাম। আমরা যখন টিকিটগুলো কেটেছিলাম তখন আলাদা আলাদা করে টিকিটগুলো কেটেছিলাম। আমরা নিজেরাই কেটেছিলাম, কোনো এজেন্সির কাছ থেকে কাটিনি। এতে হয়েছিল কি, সবগুলো সিটই আলাদা আলাদা হয়েছিল, একসাথে আমাদের একটি সিটও পড়েনি। এমনকি চিকু সিঙ্গেল সিট পেয়েছিল। তো এটা ভীষণ একটা প্রবলেম হয়ে গেছিল। লাস্ট মুহূর্তে এমনিতেই দেরি হয়ে গেছে, লাস্ট মুহূর্তে এসে কয়েকজনকে রিকোয়েস্ট করে চিকুকে আমার সাথে রেখেছিলাম, আর বাকি সবাই মোটামুটি সিঙ্গেলে বসেছিল। তো যাই হোক, বাড়িতে আসার দরকার এসেছে, বাট একসাথে বসে যে আনন্দটা হওয়ার কথা ছিল ওটা হয়নি আর কি। আর এই যে রেল লাইনটি দেখতে পাচ্ছেন, এটি আমাদের আগরতলা রেলওয়ে স্টেশন থেকে বাংলাদেশ আখাউড়া সাইডে যুক্ত হয়েছে। এতে করে আমরা ত্রিপুরা যারা আছি কলকাতায় খুব কম সময়ের মধ্যে আমরা যেতে পারবো বাংলাদেশ হয়ে। তো ফাইনালি আমরা এসে গেলাম। এগুলো আমাদের আগরতলা বিমানবন্দর, মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট। से बैठे ताकि आपका कोई सामान बीमार में नहीं हो जाए। सीट बेल्ट का संकेत बंद होने तक কেমন লেগেছে? জানাই দে। আমার কাছে অনেক ভালো লেগেছে, আমি তো কানে কিছু শুনিনি। এই জন্য দেখলে দিই। বাবা, আমাদের ব্যাগগুলো কোথায়?
দুইটা রাখবো, দুইটা 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 কত রাখবো? 500 টাকা। আর বাইরে যে অটোগুলো দেখতে পাচ্ছেন এখানে কথা বলে আপনারা যেখানে খুশি যেতে পারেন। আমরা নাগরজোলা যাব, যার কারণে আমাদের কাছে 250 টাকা চেয়েছিল। আপনারা যদি কথা বলে নেন তাহলে 200-250 টাকার মধ্যে অটোগুলো পেয়ে যাবেন নাগরজোলা আসার জন্য। তো আজকের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করি কিছু ইনফরমেশন দেওয়ার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমি বরাবরের মতোই বলবো, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন। লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন। অসংখ্য ধন্যবাদ।